শিভাস স্টোরে 4-4। শান্ত, তুই আবার নিজের হাতের কাজ করছিস? তোকে না আমি বারণ করেছি এসব কাজ করবি না? এসব কাজ করলে তোর শরীর অসুস্থ হয়ে যাবে। মায়ের কথা কি শুনবি না তুই? আমার কথাটা শেষ হতেই শান্ত আমাকে বলল, আর কি করব বলুন মা? আমি হাতের কাজ না করলে আমার ভালো লাগে না। তাই একা একা কাজ করে নিজের মনকে ভালো রাখতে চেষ্টা করি। আমি আমার ছেলে শান্তর কথাটা শুনে খানিক রেগে গেলাম। আর শান্তকে বললাম, আচ্ছা বুঝতে পেরেছি। তোকে বারণ করার পর ও তোর হাতের কাজ করতেই হবে, তাই তো? ঠিক আছে, আজ থেকে নিজের মায়ের সাথে কাজ করবি। কি করবি তো? আমার প্রশ্নের জবাবে আমার ছেলে চুপ করে আমার দিকে তাকিয়ে থাকল। আমি আমার ছেলে শান্তর হাত ধরে আমার ঘরে নিয়ে আসলাম। অতঃপর আমার ছেলে শান্তর সাথেই আমি। হ্যালো আমার কলিজার বন্ধুরা, কেমন আছো সবাই? বরাবরের মতো আজ ও তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। আজ তোমাদের বলবো আমার নিজের আপন ছেলের সাথে আমার জীবনের অসাধারণ একটি সত্যি গল্প। আমি শতভাগ সিওর হয়ে বলতে পারি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের জল আসবে। তাই তোমাদের অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো বেশি কথা না বলে চলো গল্প ফিরে যাই। আমি পূজা। আমি 43 বয়সী বিধবা। আমার 2 সন্তানের জন্যে। আমার এক মেয়ে ও এক ছেলে আছে। আমার মেয়ের নাম কাকলি। কাকলির বয়স 15। আমার ছেলের নাম শান্ত। তার বয়স 20। আমি আমার সন্তান দুটোকে নিয়ে কলকাতা শহরে থাকি। আমার স্বামী চলে যাওয়ার পর আমি অনেক কষ্ট করে আমার 2 সন্তানকে পড়াশোনা করিয়ে মানুষের মতো মানুষ করার চেষ্টা করছি। আমার স্বপ্ন একটাই, আমি আমার 2 সন্তানকে অনেক বড় অফিসার করব। আমি আমাদের বাড়ির সামনে একটা ছোট্ট কাপড়ের দোকান দিয়েছি। আমি চাইলে অন্যত্র বিয়ে করতে পারতাম, কিন্তু নিজের সন্তানদের কথা চিন্তা করে আমি আর বিয়ে করিনি। তবে মাঝে মাঝে আমার মনের ভিতর বিভিন্ন চিন্তা ভর করে। আমি চাইলে নিজের মনের ইচ্ছাগুলোকে আমি পূর্ণ করতে পারতাম। তবে আমার নিজের একটা মান সম্মান আছে। আমি নিজের সম্মানহানি হবে এমন কাজ কখনো করতে পারি না। তাই নিজের ইচ্ছেগুলোকে আমি নিজের মনের মাঝেই থাকতে দিয়েছি, কখনো সেটা প্রকাশ করিনি। আমি আমার মতোই নরমাল থাকার চেষ্টা করি সব সময়। তবে মাঝে মাঝে যখন নিজের মনকে আর শান্ত রাখতে পারি না, খারাপ লাগাটা একটু বেশি কাজ করে। বারবার নিজের স্বামীর কথা মনে পড়ে। তখন আমি একা একা কাজ করে নিজেকে বিজি রাখি। এমন করেই কাটছিল আমার দিনকাল। আচমকা আমি লক্ষ্য করলাম আমার ছেলে শান্ত আর আগের মতো নেই। তার মাঝে বেশ কিছু পরিবর্তন চলে এসেছে। আমার ছেলে শান্ত রোজ কলেজ থেকে বাড়িতে ফিরে এসে নিজের পড়াশোনা আগে শেষ করে নেয়। অতঃপর সে বাড়ির সব কাজ করে ফেলে। আগে কখনো সে এমন করত না। আমি রোজ দোকান থেকে বাড়ি ফিরে আর গোছানো থেকে শুরু করে রান্না করা, জামা কাপড় ধোয়া, সবকিছুই আমার করতে হতো। তবে এখন আমার ছেলে সবকিছু করে নেয়। আমি দোকান থেকে বাড়ি ফিরে রেস্ট করতে পারি। কিন্তু শান্ত হঠাৎ করে এমনভাবে বদলে গেল কি করে, সেটাই আমার মাথায় আসছে না। যদিও শান্তর এইসব কাজে আমার বেশ ভালোই উপকার হচ্ছে, তবে তবুও কেন যেন আমি এই বিষয়টা নিয়ে ভীষণ চিন্তায় আছি। আমি রোজকার মতো আজ ও রাতের দিকে দোকান বন্ধ করে বাড়ি চলে আসলাম। আমি বাড়ি আসতেই দেখতে পেলাম শান্ত ঘর ঝাড়ু দিচ্ছে, আর আমার মেয়ে কাকলি পড়ার টেবিলে বসে পড়াশোনা করছে। আমি শান্তকে ঘর ঝাড়ু দিতে দেখে মুচকি হাসি দিয়ে শান্তকে জিজ্ঞেস করলাম, শান্ত বাবা, আমার সন্ধ্যা কিছু খেয়েছিস কি? নাকি না খেয়েই মায়ের উপকার করতে বসে পড়েছিস?
আমার কথাটা শুনে আমার ছেলে শান্ত বলল, না মা, খেয়েছি। আপনি কি দোকান বন্ধ করে এসেছেন? আমি বললাম, বন্ধ করে এসেছি। আচ্ছা খোকা শোন, তুই এসব কাজ রেখে দে, আমি ফ্রেশ হয়ে এসে সব কাজ করে দিব। আমি নিজের কথাটা বলে চলে গেলাম ফ্রেশ হয়ে নিতে। আমি দ্রুত স্নান করে রান্নাঘরে চলে গেলাম রান্না করার জন্য। আমি রান্না বসাতেই আমার ছেলে শান্ত রান্নাঘরে এসে আমাকে বলল, মা আমি কি কাজ করে দিব? আমি শান্তকে বললাম, না খোকা, এটা রান্নার কাজ, তুই পারবি না। তুই গিয়ে কাকলিকে একটু পড়া, মেয়েটার সামনেই পরীক্ষা আসছে। শান্ত আমাকে বলল, মা আমি কাকলিকে গণিত ভালো করে শিখিয়ে দিয়েছি, এখন প্র্যাকটিস করছে, আমি আপনার সাথে একটু কাজ করে দেই। আমি আর কিছু বললাম না শান্তকে। শান্ত ইদানিং অন্য সময়ের থেকে খুব বেশি কেয়ার করে আমার ও ভালোই লাগে শান্তর এমন কেয়ারিং ব্যাপারটা। প্রতিটা বাবা মা তো এটাই চায় যে তার সন্তান যেন তাদের সেবা করুক। বাবা মায়ের সেবা করাটা মোটেও ছোট কোনো কাজ নয়। যে সন্তান তার বাবা মাকে সেবা করে থাকে, তাদের উপর বাবা মায়ের মন থেকে আশীর্বাদ থাকে। আমি শান্তর কথা ভাবতে ভাবতে রান্না করা শেষ করলাম। আমি রান্না শেষ করে নিজের শান্তর ঘরে এসে দেখতে পেলাম শান্ত তার ঘরে নেই। আমি শান্তকে খুঁজতে স্নান ঘরে আসতেই দেখতে পেলাম শান্ত আমার জামা কাপড় তার হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আমি বিষয়টা ঠিক বুঝতে পারলাম না। আমি খানিক অবাক হয়ে গেলাম শান্তকে এমন করে দাঁড়িয়ে থাকতে দেখে। শান্ত কি করছে সেটা দেখার জন্য আমি শান্তর দিকে আরও একটু এগিয়ে যেতেই আমি যেটা দেখতে পেলাম সেটা দেখার পর আমার চোখ কপালে উঠে গেল। আমি দেখতে পেলাম শান্ত হাতের কাজ করছে। আমি শান্তকে হাতের কাজ করতে দেখে শান্ত থেকে এক ঝটকায় আমার জামাটা নিজের হাতে নিয়ে নিলাম। আমি শান্তর থেকে আমার জামাটা কেড়ে নিতেই দেখতে পেলাম আমার জামার কিছু অংশ ছিঁড়ে গেছে। শান্ত আমার দিকে তাকিয়ে খানিক ঘাবড়ে গিয়ে আমাকে জিজ্ঞেস করল, কি হয়েছে মা? আপনার রান্না করা কি শেষ হয়ে গেছে? আমি শান্তর প্রশ্নের কোনো উত্তর দিলাম না। আমি শান্তকে শক্ত গলায় জিজ্ঞেস করলাম, আমার জামা হাতে নিয়ে তুই হাতের কাজ করছিস কেন? শান্ত বলল, না মানে মা, আমি আসলে দেখলাম আপনার জামাটা ছিঁড়ে গেছে, তাই ধরেছিলাম। আমি কোনো কাজ করিনি সত্যি। আমি শান্তর কথা শুনে শান্তকে একটা ধমক দিয়ে বললাম, আমাকে মিথ্যা বলছিস তুই? শোন খোকা, আজ আমি তোকে একটা কথা বলছি, আর কখনো তুই হাতের কাজ করবি না। এতে করে চোখের সমস্যা হয়। আমি চাই না তোর কোনো সমস্যা হোক। তুই ভালো করে পড়াশোনা করে বড় অফিসার হবি, তোকে এসব কাজ করতে হবে না। আমি শান্তকে খানিক বকে দিতেই শান্ত আমার সামনে থেকে নিজের ঘরে চলে গেল। শান্ত চলে যাওয়ার পর আমি নিজেও চলে গেলাম রাতের খাবার খেতে। রাতের খাবার খেয়ে নিয়ে আমি নিজের ঘরে নিজের মেয়েকে নিয়ে শুয়ে আছি। আমি বিছানায় শুয়ে আপন মনে শান্তর কথা ভাবছি। ছেলেটাকে আজ অমন করে কথা শোনানোটা আসলেই আমার উচিত হয়নি। ছেলেটা আমাকে নিয়ে অনেক চিন্তা করে। আমি চাইলে ওকে বুঝিয়ে ও বলতে পারতাম। এমন করতে বকাঝকা করাটা আমার উচিত হয়নি। আমি কিছু সময় শান্তর কথা ভাবতেই আমার কেন যেন জল চলে আসলো। মনটা ও খারাপ লাগছে খুব। আর কখনো শান্তকে আমি বকব না, ওকে বুঝিয়ে বললেই হবে। আমি বিছানা থেকে উঠে নিজের জামাটা হাতে নিয়ে ফ্লোরে বসে হাতের কাজ করা শুরু করলাম। আমি কাজ করছি আর শান্তর কথা ভাবছি। শান্তর বাবা নেই, আমি তো ওর কাছে বাবা ও মা দুটোই। আমি যদি তাকে বকাঝকা করি তবে সে যাবে কোথায়? আমার স্বামীর কথা কেন যেন খুব মনে পড়ছে আমার। সেই সাথে শান্তর হাতের কাজ করার কথাটা ও
আমি আপন মনে এসব ভাবতে ভাবতেই আমার কাজ করা শেষ হয়ে গেল। কয়েক ফোঁটা জল মাটিতে পড়ে গেল আমার। অতঃপর আমি ফ্রেশ হয়ে এসে ঘুমিয়ে পড়লাম। যদিও ঘুমাতে যাওয়ার আগে আমি শান্তর ঘরের সামনে গিয়েছিলাম। শান্তর ঘরের সামনে যেতেই দেখতে পেলাম শান্ত ঘুমিয়ে পড়েছে। তাই আমি আর তাকে বিরক্ত করলাম না। আমি নিজের ঘরে চলে এসে আমার মেয়ে কাকলির মাথায় হাত বুলিয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। সকাল হয়ে যেতেই আমার ঘুম ভেঙে যায়। আমি ঘুম থেকে উঠে রোজকার মতো নিজের দোকানে চলে যাই। আর যাওয়ার সময় শান্তকে বলে যাই কাকলিকে সেই যেন স্কুলে দিয়ে এসে তারপর যেন কলেজে যায়। আমি আমার দোকানে এসে নিয়মিত কাজ করা শুরু করলাম। আমার দোকানে থেকে ভালো টাকাই আয় হয়। এই দিয়ে আমার সংসার মোটামুটি চলে যায়। আমাকে বেশি চাপ নিতে হয় না। তাছাড়া বাড়িতে শান্ত আছে দেখে আমার মেয়ে কাকলিকে নিয়েও আমাকে তেমন কোনো চিন্তা করতে হয় না। আমার ছেলে তার বোনকে সব সময় অনেক স্নেহ করে, একদম মায়ের মতো। আর আমার মেয়ে কাকলি তো এক কথায় তার দাদাকে ছাড়া কিছুই বোঝে না। আমি সারা দিন দোকান সামলে রাতের দিকে দোকান বন্ধ করে বাড়ি চলে আসি। আজ বাড়ি ফিরতে গিয়ে একটু লেট হয়ে যায় আমার। আসলে আজ দোকানে একটু কাস্টমারের চাপ বেশি ছিল। আর দোকান শেষ করে আবার আমাকে একটু বাজারেও যেতে হয়েছে। বাজার করে তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। এই কারণেই একটু লেট। যদিও বাড়িতে গিয়ে শুধুমাত্র আমাকে রান্নাটাই করতে হবে। বাকি সব কাজ তো আমার ছেলে শান্ত গুছিয়েই রাখবে। আমি বাজার করে নিয়ে নিজের বাড়ি চলে আসলাম। বাড়ি আসতেই আমি দেখতে পেলাম কাকলি টিভি দেখছে। তবে আমার ছেলে শান্তকে কোথাও দেখতে পেলাম না। আমি কাকলিকে জিজ্ঞেস করি, কিরে কাকলি, তোর দাদা কোথায়? দেখছি না যে। কাকলি আমাকে বলল, দাদা তো দাদার ঘরেই আছে। আমি কাকলির কথা শুনে নিজের হাতে থাকা বাজারটা রেখে শান্তর ঘরের দিকে চলে গেলাম। আমি শান্তর ঘরের দিকে চলে আসতেই যেটা দেখতে পেলাম, সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখতাম পেলাম শান্ত গতকালের মতো নিজের ঘরে বসে হাতের কাজ করছে। আমি তাকে এতবার বারণ করার পরেও সে আমার কোনো কথাই শুনছে না। আমি এবার খানেক রেখে গিয়ে শান্তর ঘরে গিয়ে শান্তকে উদ্দেশ্য করে বললাম, শান্ত, তুই আবার নিজের হাতের কাজ করছিস? তোকে না আমি বারণ করেছি এসব কাজ করবি না? এসব কাজ করলে তোর শরীর অসুস্থ হয়ে যাবে। মায়ের কথা কি শুনবি না তুই? আমার কথাটা শেষ হতেই শান্ত আমাকে বলল, আর কি করব বলুন মা? আমি হাতের কাজ না করলে আমার ভালো লাগে না। তাই একা একা কাজ করে নিজের মনকে ভালো রাখতে চেষ্টা করি। আমি আমার ছেলে শান্তর কথাটা শুনে খানিক রেগে গেলাম। আর শান্তকে বললাম, আচ্ছা, বুঝতে পেরেছি। তোকে বারণ করার পর ও তোর হাতের কাজ করতেই হবে, তাই তো? ঠিক আছে, আজ থেকে নিজের মায়ের সাথে কাজ করবি। কি করবি তো? আমার প্রশ্নের জবাবে আমার ছেলে চুপ করে আমার দিকে তাকিয়ে থাকল। আমি আমার ছেলে শান্তর হাত ধরে আমার ঘরে নিয়ে আসলাম। অতঃপর আমার ছেলে শান্তর সাথেই আমি কাজ করা শুরু করি। আমি শান্তকে অনেক বলেছি ভালো করে পড়াশোনা করে বড় চাকরি করতে, কিন্তু শান্ত আমার কথা যে একেবারে শোনেনি তা কিন্তু নয়। সে শুনেছে, তবে সে এখন হাতের কাজ করতে চাইছে। আমি আগেই বলেছি আমি অন্য 10টা মায়ের মতো না। আমি নিজের সন্তানদের ভালো হোক সেটা সব সময় চাই। সন্তানের কথা ভেবে আমি নিজের জীবনের শখ, ইচ্ছে সবকিছুই ত্যাগ করেছি। সেই সন্তানের শরীর খারাপ হোক বা অসুস্থ হোক, সেটা আমি কি করে দেখব? আমি অনেক ভেবে চিন্তে নিজের ছেলেকে হাতের কাজ করা থেকে দূরে রাখার জন্য আমার সাথে কাজ করার জন্য ডেকে নিলাম। আর আমার ছেলে ও আমার সাথে কাপড়ের কাজ করতে রাজি হয়ে গেল। শান্ত কাপড়ের কাজ করলে তার কোনো সমস্যা হবে না।
তাই আমি সবটা বুঝে শুনে শান্তকে নিয়ে কাজ করলাম। শান্ত নতুন, তাই প্রথমে সে কোনো কাজ ঠিক মতো করতে পারছিল না। আমি শান্তকে কাজগুলো সব শিখে দিলাম। অতঃপর শান্ত আমার শেখানোর থেকেও ভালো কাজ করল। সত্যি আমি কখনো ভাবতেও পারিনি আমার ছেলে এত ভালো কাজ করবে। আমি আমার ছেলেকে নিয়ে খুব ভালো আছি। আমার ছেলে মেয়ে আমার আদর্শে বড় হচ্ছে। আমি আমার ছেলে মেয়েকে নিয়ে যে স্বপ্ন দেখেছি সেই স্বপ্ন আমি পূর্ণ করবই করব। বিধাতা নিজেও আমার সাথে আছেন। কাজ শেষ করে আমি আমার ছেলে শান্তকে জিজ্ঞেস করলাম, কিরে খোকা, মায়ের সাথে কাজ করে কেমন লাগছে তোর? হাতের কাজ করার থেকে আমার সাথে কাপড়ের কাজ করাটা কি ভালো নয়? শান্ত আমাকে বলল, মা ভালোই লাগছে। হাতের কাজ করার থেকে এই কাজটাই আমার কাছে ঠিক লাগছে। মা আগামীকাল থেকে তবে আমি কলেজ থেকে বাড়ি এসে আপার সাথেই দোকানে বসব। আমি শান্তর কথা শুনে মুচকি হাসি দিয়ে বললাম, ঠিক আছে খোকা। জানিস আমি কখনো ভাবতেও পারিনি আমার এই জীবন যুদ্ধে আমার পাশে তুই এসে দাঁড়াবি। আমি ভেবেছিলাম যে এই সংগ্রামটা হয়তো আমার একার। আমার কথাটা শুনে আমার ছেলে শান্ত আমার চোখের জল তার নিজ হাতে মুছে দিয়ে বলল, মা আপনার যুদ্ধ মানে আমাদের ও যুদ্ধ। আমি সব সময় আপনার পাশে আছি আর থাকব। আপনি কোনো কিছু নিয়ে চিন্তা করবেন না মা। আপনার ছেলে আপনার সাথেই আছে। আমি শান্তর কথা শুনে কতটা খুশি হয়েছি সেটা হয়তো আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তবে হ্যাঁ, আমার জীবনটা 1 মিনিটেই বদলে গেল। অতঃপর আর কি, আমার ছেলের রোজ কলেজ শেষ করে বাড়ি ফিরে নিজের পড়াশোনা শেষ করে ফ্রি টাইম আমার সাথে দোকানে কাজ করত। অতঃপর রোজ রাতে বাড়ি ফিরে আমি আর আমার ছেলে মিলে একসাথে কাজ করতাম। 1 মাসের মাঝেই আমাদের ভাগ্য পরিবর্তন হয়ে গেল। তো বন্ধুরা, এই ছিল আমার নিজের ছেলের সাথে আমার জীবনের একটি সত্যি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা? অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।